সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস হচ্ছে প্রিলিমিনারি টু মাস্টার্সের ব্যবসায়ের সিদ্ধান্তে গণিত, যেটা বিজনেস ম্যাথমেটিক্স আর কি। তো এই অধ্যায়টার মধ্যে ম্যাথগুলোও খুবই ইজি, কারণ এই বিজনেস ম্যাথমেটিক্সে আসলে যে ধরনের ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে আপনার 9-10-এর ম্যাথ, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েটের এই ধরনের ম্যাথগুলো খুবই ইজি। চ্যাপ্টার 3-তে হচ্ছে সূচক ও লগারিদম, এটা হচ্ছে আমাদের অধ্যায় 3। অধ্যায় 3, এই অধ্যায় 3-এর আমাদের হচ্ছে আমাদের সূচক লগারিদম, অধ্যায় 3 সূচক লগারিদম। এবার আসি, এই সূচক লগারিদম শিখতে হলে আমাদেরকে বেসিক কিছু সূত্র জানতে হবে। আর এই বেসিক কিছু সূত্র যদি আমরা ভালোভাবে একটু আয়ত্ত করে ফেলতে পারি, তাহলে আমাদের এই অধ্যায়ের ম্যাথগুলো করতে আমাদের জন্য খুব ইজি হবে। আই হোপ, আমি জানি যে আসলে আপনারা এই ধরনের সূত্রগুলো পারেন, তারপরও আসলে অঙ্ক নেক্সটে ম্যাথ বোঝানোর ক্ষেত্রে আসলে সূত্রগুলো হয়তো লাগবে, সেই জন্য আমি আগে থেকে একটু বেসিকটা একটু ধারণা দিয়ে দিচ্ছি। তো কাজেই সবার উচিত হবে ম্যাথ করার আগে এই বেসিক ক্লাসের সূত্রগুলো একটু ভালোভাবে বুঝে নেওয়া, যে সূত্রগুলো আসলে কীভাবে আসতেছে। সূত্রগুলো যদি আমরা না বুঝি তাহলে কোনোভাবেই আমরা এই ম্যাথগুলো করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, কথা না বাড়ি, সূচকের ক্ষেত্রে কয়েকটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ। যেমন 1 নম্বর সূত্রটা যদি আমরা বলি, সেটা হচ্ছে a টু দি পাওয়ার p প্লাস a টু দি পাওয়ার q ইকুয়ালস টু a টু দি পাওয়ার p প্লাস q। এখানের মধ্যে সূচকের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে, যদি আমাদের গুণ থাকে তখন আমাদের প্লাস হয়ে যাবে। এই বেস, এই যে আমাদের এখানের মধ্যে আমি একটু লিখে দিচ্ছি, যদি আমি এই যে এখানে আমি a টু দি পাওয়ার p দিলাম, এটা হচ্ছে বেস মানে ভিত্তি, আর এই পিটা হচ্ছে পাওয়ার মানে শক্তি আর কি, উপরে যেটা থাকে পাওয়ার, এটা হচ্ছে বেস। তার মানে আমাদের মনে রাখতে হবে এই নিচের সংখ্যাটা হচ্ছে এ হচ্ছে বেস বা ভিত্তি, আর উপরেরটা হচ্ছে পাওয়ার। এখন প্রশ্ন হচ্ছে, সবসময় আমরা যদি আমাদের বেসটা যদি একই হয় তখন আমরা এই উপরের গুণ থাকলে যোগ লিখতে পারবো। যেমন আমি যদি একটা আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যদি এরকম যদি দিই যে এ টু দি পাওয়ার এম দিলাম ইন্টু এ টু দি পাওয়ার এন দিলাম, তাহলে আমাদের কি হচ্ছে, এই বেসটা আমরা এভাবে করে লিখে এই এম প্লাস এন হয়ে যাবে। কেন হয়ে গেছে? সূচকের ক্ষেত্রে গুণের বেলায় যোগ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এবার সেমভাবে 2 নম্বর সূত্রটা এ টু দি পাওয়ার পি ভাগ এ টু দি পাওয়ার কিউ, তাহলে ইকুয়ালস টু যদি আমরা দিই, তাহলে আমাদের এ পি মাইনাস কিউ, গুণ থাকলে যোগ হবে, ভাগ থাকলে বিয়োগ হবে, আবার যদি বিয়োগ থাকে তাহলে ভাগ হবে। যেমন আমি এটা একটু দেখাই দিচ্ছি, যদি এটাকে যদি আমি এ টু দি পাওয়ার এটা তো এম ধরলাম, তারপর হচ্ছে ভাগ এ টু দি পাওয়ার এন ধরলাম, তাহলে আমাদের কী হয়ে যাচ্ছে, এই এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এটা হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা, এবার এখানের মধ্যে আমরা যে এবার 3 নম্বর সূত্রটা এ টু দি পাওয়ার পি আবার হোল পাওয়ার কিউ, তাহলে ইকুয়ালস টু কী হচ্ছে, এ টু দি পাওয়ার পি কিউ। যেমন এইভাবে লিখতে পারতেছি আমরা, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার, ধরেন ভিতরে এম দিলাম, বাহিরে এন দিলাম, তাহলে কী হয়ে যাচ্ছে আমাদের এই এম আর এন আমাদের গুণ হয়ে যাচ্ছে, এম আর হচ্ছে এন। বোঝা গেছে? আচ্ছা, এরপরের সূত্রটা হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু 1/a। এটাকে আমাদের ইনভার্স ওয়ান বলে, তাহলে এ টু দি পাওয়ার ইনভার্স ওয়ান হলে 1/a। তাহলে ধরেন আমি যদি এইভাবে এখানের মধ্যে লিখি, এ টু দি পাওয়ার মাইনাস এম লিখলাম, 1 দিলাম এটাতে, তাহলে 1 দিলে আমাদের কী হচ্ছে, 1/a হচ্ছে। আবার যদি নেক্সট টাইমে এখানের মধ্যে এটা আমাদেরকে দেখাই দিছে যে এ টু দি পাওয়ার ইনভার্স 5 ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 5, এটাকে একটু দেখাই দিই। যদি আমি এ টু দি পাওয়ার ইনভার্স 5 না দিয়ে আমি দিলাম মাইনাস এম দিলাম, মানে ইনভার্স এম দিলাম, তখন আমার কী হবে, এ 1/a টু দি পাওয়ার এম। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, তারপরে দেখেন এখানের মধ্যে আবার দেখাই দিছে যে এ টু দি পাওয়ার ইনভার্স এন ইকুয়ালস টু 1/a টু দি পাওয়ার এন। এবার আমাদের এটা হচ্ছে রুট আবার যদি এ হয়, আসলে প্রকৃত অর্থে এই রুটকে বলা হয় আসলে কিন্তু হাফ। বোঝা গেছে? আসলে ক্লিয়ার? হ্যাঁ, এই রুটটা হচ্ছে আমাদের হাফ। তারপর হচ্ছে এই যে দেখেন আরেকটা 8 নম্বর সূত্রটা, এ টু দি পাওয়ার
√5 ইকুয়ালস টু a⁴ 1/5। তাহলে আমাদের এখানের মধ্যে কী করতে হচ্ছে, এই রুটের জন্য আমি এটাকে একটু এখানে ভেঙে দেখা দিচ্ছি, এই রুটের জন্য a√5 ভিতরে আছে, তাহলে এই রুটের জন্য আমরা লিখতে পারি তো আমরা লিখছি এই রুটের জন্য আমাদের কিন্তু হাফ হচ্ছে না, এই রুটের জন্য আমাদের হাফ হচ্ছে না, কিন্তু ভিতরে কি আমাদের কি থাকতেছে, ভিতরে আমাদের এই যে 5টা থাকার কারণে আমরা এখন আর হাফটা লিখতে পারবো না। তাহলে আমরা এখন কিভাবে লিখব, এখন আমরা লিখব এইভাবে, a প্রশ্ন যদি এটা হয় তখন আমরা লিখব a⁴ 1/5। আশা করি বুঝতে পারছেন। যদি এরকম হইতো যে a⁴ 6, তাহলে আমরা কি লিখতাম a⁴ 1/6। আশা করি কি বুঝছেন, কোনো ধরনের কোনো ঝামেলা আছে? হ্যাঁ, নাই। এরপরে দেখেন লাস্ট একটা কমন একটা সূত্র, সেটা হচ্ছে a⁴ 0 = 1। তাহলে a⁴ 0 = 1, এটা একটা সূত্র, মানে এনিথিং টু দ্য পাওয়ার 0 হবে। যেমন এটা আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণ করে একটু দেখাই আপনাদেরকে। ধরেন আমি এখানে লিখলাম গরু, তাহলে গরুর ওপর যদি আমি 0 দিই তাহলে আমাদের কি হবে, 1 হবে। আশা করি কি বুঝতে পারছেন। ধরেন এখানে আমি ছাগল দিলাম, তাহলে ছাগল = 0 মানে 1 হবে, মানে এনিথিং টু দ্য পাওয়ার 0, হ্যাঁ, সূচকের বেলায় আমাদের কি হবে, 1 হবে। তো আমাদের ক্ষেত্রে এই সূচক এবং লগারিদমের ক্ষেত্রে আমাদের এই সূচকের সূত্রগুলোকে জানতে হবে। সূত্রগুলো যখন আমরা জানবো তখন আমাদের ম্যাথগুলো করতে খুবই ইজি হবে। আর এটা আই হোপ আমরা অনেকেই আসলে এই ম্যাথগুলো আমরা 9-10 থেকে আমরা করে আসছি, তারপরে হয়তো অনেক দিন হয়তো চর্চা না থাকার কারণে হয়তো আমরা অনেকেই ভুলে গেছি। তো এই জন্য আমি আসলে বেসিক ক্লাসটাকে একটু দিলাম, যদিও আসলে দেওয়া লাগে না, তারপরে একটু দিলাম। আর পরবর্তীতে আমরা এই অধ্যায়ের প্রিলিমিনারি টু মাস্টার্সের এই অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো করাবো। সবগুলো অঙ্ক আসলে করাবো না, কারণ অত সময় আমাদের নাই। যে অঙ্কগুলো আসলে আমাদের 99% ব্যতিক্রম সাজেশনের থেকে দেওয়া, ওগুলোকে আমরা করব। আর যেগুলো একটু বেশি একটু কমপ্লিকেটেড, ওই ম্যাথগুলো একটু করে দেওয়ার চেষ্টা করব। আর বাকি সবগুলা তো ইজি আছে, এগুলো আমরা আসলে করব না। কেন করব না? কারণ এগুলা আমি করে দিলে দেখা যাচ্ছে যে আপনাদের নিজেদেরও প্র্যাকটিস হচ্ছে না। তো আপনারা নিজেরা যে বিষয়গুলো হচ্ছে কঠিনগুলো আমি এখান থেকে করে দিব, আর সহজগুলা আপনারা নিজেরা একটু চেষ্টা করলে আসলে পারবেন। তো বিষয়টা হচ্ছে সূচক এবং লগারিদম যদি আমাদেরকে শিখতে হয়, আমাদের এই সূত্রগুলো আসলে আমাদেরকে আয়ত্তে রাখতে হবে, একদম এটা মানে মুখস্থ রাখতে হবে। মানে সূচক আপনি পরীক্ষার ক্ষেত্রে আপনার চিন্তা করার কোনো সময় নেই, সুযোগ নেই। যেখানে মানে সূচকের ক্ষেত্রে যদি আপনার সূত্র যদি ভুল হয় তাহলে আমাদের এই ম্যাথগুলো হবে না। তো বেশি সূত্র না, এই কয়েকটা সূত্র, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ধরনের সূত্র যদি আমাদের a⁴ m ধরেন ইনটু দিল, আবার a⁴n দিল, তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের বেস, তখন m + n হয়ে যাচ্ছে। আরেকটা আমি এইভাবে দিই a⁴m ডিভাইডেড ভাগ a⁴n, তাহলে এটাতে আবার কী হয়ে যাবে, এই যে ভিত্তিটা আমাদের একই ভিত্তিটা, তখন আমাদের ভিত্তিটা যেহেতু আমাদের একই, তখন আমরা এইভাবে একটা লিখে m - n দিয়ে দিলাম। মানে আমাদেরকে সূচকের ক্ষেত্রে মনে রাখতে হবে বেস, এই নিচের বেস মানে ভিত্তিটা একই হইতে হবে। যদি ধরেন আমি এরকম দিলাম a⁴m ইন্টু a⁴n ইন্টু a⁴k, আবার ধরেন ইন্টু ও না ধরেন আর দিলাম, তাহলে আমাদের এখন কি দাঁড়াচ্ছে, এখানে সবগুলা বেস আমাদের এক না, তখন আমাদের এইভাবে করে লিখতে পারবো এই গুণের জন্য +n + k + r, এটাই হচ্ছে ধরেন আমাদের এই আনসার। আশা করি কি বুঝতে পারছেন এই ধরনের সূত্রগুলো। আর এখানের মধ্যে আমাদের একটু মনে রাখতে হবে এই ইনভার্স 1 মানে হচ্ছে আমাদের এটার জন্য a1/a হয়ে যাবে। ক্লিয়ার? এখন বোঝা গেছে। আর যদি এটা এরকম থাকতো a⁴ 2, তখন আমরা এভাবে করে লিখতে পারি a⁴1/, এটা এই 2টা এখানে হয়ে যাবে। যদি ধরেন আমি আরেকটা বুঝে দিচ্ছি, সেটা হচ্ছে যদি a⁻³ হয়, তখন আমরা কি করতে পারি, এ তো থাকতেছে আর এই মাইনাসের জন্য 1, আর এই যে 3 হয়েছে এটা কিউব। আশা করি বুঝতে পারছেন।
এটা তাহলে এটা মনে রাখেন একটু বেশি বেশি ইম্পর্টেন্ট, এনিথিং টু দি পাওয়ার 0 সমান 1, যে যখন আমাদের কোনো একটা সংখ্যার মান এনিথিং টু দি পাওয়ার 0 আসবে তখনই আমাদের নিঃসন্দেহে 1 আমরা লিখে ফেলতে পারি। আর দ্বিতীয় কথা হচ্ছে সূচকের ক্ষেত্রে বেশিরভাগ অঙ্কের আনসার হয় কিন্তু 1, এটা আমার মাথায় রাখতে হবে। বেশিরভাগ প্রায় 99% ম্যাথগুলো হচ্ছে 1 দিয়ে হয় আর কি। আর এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের ম্যাথগুলোর মধ্যে সবচেয়ে ইজি বিষয়টা হচ্ছে যে আপনি চাইলেই উত্তরগুলোকে আপনি নিজেই বুঝে ফেলতে পারতেছেন, কারণ উত্তর তো লেখাই আছে যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করো, এত দেওয়াই আছে। তার মানে আপনি অঙ্কগুলো হলেই নিজে বুঝে ফেলতে পারবেন যে আসলে ম্যাথগুলো হয়েছে কিনা। তো এই সূত্রের এই বেসিক ক্লাসের এই ম্যাথগুলো একটু ভালো করে সূত্রগুলো, এই 10টা সূত্র আসলে ভালো করে শিখে ফেলবেন। শিখলে যেটা হবে যে আপনাদের প্রিলিমিনারি টু মাস্টার্সের ব্যবসায়ী সিদ্ধান্ত গণিত বিজনেস ম্যাথমেটিক্সটা, এটা এই বাকি ম্যাথগুলো আপনারা ইজিলিভাবে বুঝে দিতে পারবেন। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে শেষ করলাম আজকের ক্লাস। ভালো থাকবেন।